হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো আর দেখো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। ভালো লাগলে একটি লাইক, চ্যানেলটাকে শেয়ার করে দেবে, পাশে থাকবে। তো তোমরা দেখো, আমরা আজ গেছি একটা হলো কি যে আমার কাকুর মেয়ে বিয়েতে, মাদের ওখানে গিয়েছিলাম, গিয়ে বিয়েতে গিয়েছিলাম। আর কি বলো তো, এটা ভিডিওটা অনেক দিনের, মাদের ওখান থেকে তো আসা আমরা প্রায় 1 মাস হয়ে গেছে, না 2 মাস হয়ে গেছে, 2 মাস আগের ভিডিও। তো ওগুলো কিছু ভিডিওটা এডিট করা হয়েছে, ভয়েস দেওয়ার জন্য দেওয়া হচ্ছে না তোমাদের। চলো, ভিডিওটা আছে যখন ভয়েস দিয়ে দিই, তার জন্য আজকে। আর ওখানে দেখো আমার বৌদিরা বসে আছে। ওটা হলো কি যে আমার মাসির ছেলের বউ, এটা আমার নিজের হলো বৌদি, আমার বৌদির ছেলে মেয়ে। আর পাশে বসে আছে আমার পাড়া প্রতিবেশী, মানে মাদের ওখানে পাড়া প্রতিবেশী দাদা, সরি ভাই। তো তোমরা দেখো। আর বিয়েতে মেনু কার্ডে যাদের ছবি দেখছো তাদেরই বিয়ে। তো আমার মা কিছু একটা বলার চেষ্টা করছে, আর ও তো পুরো লজ্জা পেয়ে গেছে যে ভিডিও করছি বলে। আর আমার তো মানে বিশাল ব্যাপার, আমি কোনো দিন না ভিডিও করেছি, বিয়ে বাড়িতে রাস্তাতে ক্যামেরা ধরতেই লজ্জা লাগে। তো চলো, সাহস করে ধরেছি যখন, তখন ভিডিওটা তো আর শুধু শুধু রাখা যাবে না, একটা স্মৃতি হিসেবে থাক। মানে প্রোফাইলে থাকলে অন্তত, সরি, চ্যানেলে থাকলে অন্তত স্মৃতি হিসেবে থেকে যাবে। তার জন্যই আজ সময় করে একটু এডিট করে দিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই ভিডিওটা সামনে গেলে লাইক কমেন্ট করবে, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার খুব ইচ্ছে যে আমি একটু ব্লগিং করব। যদি এটাতে বেশ ভালো লাইক কমেন্ট আসে, তো আমি আবার ব্লগ শুরু করব, না হলে আর করবই না, করবো নাই একদম, সেটা বলবো না। যখন যদি কোনো দিন ইচ্ছে হয় তো তখন দেখা যাবে। আর যদি এটাতে লাইক কমেন্ট ভালোবাসা তোমরা অনেক দেখাও এই ভিডিওটায়, জানি ভিডিওটা ভালো হয়নি, তবু একটু চাইবো। আর ভালো হওয়া না হওয়া তো সেটা পরের কথা, কারণ আমি তো ভিডিওই নতুন করে করছি। একটা কাজ যখন আমি কন্টিনিউ করব, তখন সেটা ভালো হয়, যে কোনো কাজ। তার জন্য একটু তোমরা পাশে থাকলে অবশ্যই আমি আমারও ভালো লাগবে। আর আমিও চাইবো যে হ্যাঁ, সবাই আমাকে ভালোবাসছে, আমারও কর্তব্য দায়িত্ব এটা করা। তো চলো, তো তোমরা দেখতে থাকো। এখানে পাতা দিয়ে গেছে, বেশি কথা বলে ফেলছি মনে হয়। তারপরে দিয়ে গেল স্যালাড। আর আমার মা যা খাবে না সব আমার পাতে দিবে, তোমরা দেখতেই পাবে, দেখবা। আমার ছেলে এখানে বসেছে, তো তোমরা দেখো। আর আমি এই ভিডিওটা খুব বেশি করতে পারিনি, মানে প্রথম তো একটু লজ্জা লাগছিল। তো তোমরা দেখো। আর আর কি বলবো, এখানে বলার খুব ইচ্ছে করে অনেক কিছু, কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়া একটু বুঝে শুনে বলতে হয়, তখন আমাকে নিয়ে আবার সবাই খারাপ কমেন্ট করবে। যাই হোক, একটু ভালো খারাপ এরকম কিছু বলছি না, যেটা ভুল সেটা ভুল বলবে, যেটা ঠিক সেটা ঠিক বলবে। আমি জানি আমার ভিডিও অত ভালো হয় না, বা হচ্ছেও না, এটা করিই না কোনোদিন। একটা জিনিস কি বলো, তুমি তো প্রথম থেকে সব কাজ একদম পারফেক্টলি পারো না, না। সেটা তুমি কন্টিনিউ করতে আমার হয়ে যায় তখন সেটা। আর আমার তো প্রথম, তাহলে আমি কী করে পারবো বলো? আর এইটা কী দিয়েছে, অনেক দিন আগে খেয়েছি, ব্যাস আমি ভুলে গেছি। আমি তো এসব কোনোদিন অত খাইনি, সত্যি কথা, ভুলে গেছি। আর আমাদের গ্রাম এলাকাতে তো ভাত ডাল হ্যান ত্যান, এটাই ভোজি বাড়িতে, সরি ভোজি বলছি, চলো, যেটা যার অভ্যাস, যতই ভালোভাবে বলতে চাও সেটা ঠিক চলে আসে। এখানে রাধা বল্লভী আলুর দম দিয়ে গেল, তারপরে ফ্রাইড রাইস আই থিঙ্ক। তো চলো, আর এত মানে মোটা এত হেভি খাওয়া, আমি তো হেভি বলতে সেরকম একটা কিছু না, তবুও মোটা আর রাধা বলিটা ছিল, আমি খেতে পারিনি। তারপরে ফ্রাইড রাইস আর চানা পনির দিয়ে গেছে, খেয়েছি। তারপরে ভাত ডাল পটল চিংড়ি, এই তো সিম্পল কিছুই খাওয়ার। তারপরে মাংস, এখানে মাংস দিবে দেখবা। আমি ভিডিও যখন করছিলাম ও চরম লজ্জা লাগছিল। কেউ কেউ ক্যামেরা ধরে নাই, আমি খেতে ফোন ধরে ভিডিও করছি। এটা, আর আমাদের গ্রাম অঞ্চলেতে সব ভাবারই কথা না। তো চলো,
হ্যাঁ, আমার মার বাড়ি গ্রামেই। তখন আমরা গ্রাম, গ্রাম করছি বলে তোমরা আবার ভাববা। আমার মার বাড়ি একদম বর্ডার এলাকায়। আমার বর্ডারে আমার কিন্তু ওই জায়গাটা বেশ ভালোই লাগে। খুব ভালো লাগে। যে না যে আমার ওটা ভালোই লাগে না এরকম কোনো ব্যাপার না। চলো মাংস দিয়েছে। এরপর এরপর দেবে চাটনি। আমি আবার বলছি এক্ষুনি দিয়াও। চাটনি, তারপরে পাঁপড়, দই মিষ্টিটা দেখানো হয়নি মনে হয়। আ চলো তোমরা দেখতেই থাকো। আমি তোমাদের সাথে আমিও অবশ্য দেখছি, কারণ আমি দেখে, দেখেই বলছি, হ্যাঁ? আর আমি ভুলে গেছি তার জন্যই তোমরা বুঝতেই পারবা আমার ভয়েস শুনে যে আমি দেখে, দেখেই বলছি। আর আমি এত ফাস্ট কথা বলি তোমরা বুঝতেই পারবে না। আর এখানে আমি বলছি কিন্তু বাজনা ছিল, অনেক আওয়াজ ছিল, তো তাই আমি হলো কি যে করে দিয়েছি তোমার উম সাউন্ডটা কেটে দিতে বাধ্য হয়েছি। তখন আমার যদি নতুন ভিডিও করছি হ্যান-ত্যান কী সব আসছে, বাট আমি জানি না। তার জন্য রিস্ক নিইনি। তো ভিডিওটা ভালো লাগলে